বহু বছর আগেকার কথা, হিমালয়ের কোলে বিরাজমান ছিল এক এমন স্থান যা কেবলমাত্র দেবতা আর পাহাড়িদের নয়, বরং রহস্য, জপ, তপ এবং এক অদ্ভুত চেতনার কেন্দ্র ছিল, যার নাম কেদারনাথ। যা এক রহস্য যেখানে শ্রী শঙ্করাচার্যের অমর কথা শোনা যায়। বহু বছর আগেকার কথা, হিমালয়ের শান্ত স্নিগ্ধ এক এমন স্থান যেখানে পাথরের কাছে বাধা পেয়ে হাওয়া পর্যন্ত হর হর মহাদেব নামে বিলীন হয়ে যেত। সেই স্থানই কেদারনাথ, এমন এক তীর্থস্থান যেখানকার প্রকৃতি স্বয়ং শিবময়। কিন্তু এটি কেবলমাত্র এক ধার্মিক স্থান ছিল না, এই জায়গা এক রহস্যময় স্থান ছিল। এমন এক কথা যা সময়ের সাথে সাথে গভীর আর অলৌকিক হতে চলল। আর এই কথার কেন্দ্রে ছিলেন আদিগুরু শঙ্করাচার্য। এখান থেকেই সেই পৌরাণিক কথার শুরু, যখন মহাদেব পাণ্ডবদের সাথে মিলিত হন। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে। পাণ্ডবরা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তানদের মৃতদেহ দেখে কষ্টে ভেঙে পড়েছিলেন। তারা তাদের এই অপরাধের প্রায়শ্চিত্ত করবার জন্য মহাদেবের কাছে যাওয়ার মনস্থির করলেন। কিন্তু শিব প্রচণ্ড ক্রুদ্ধ ছিলেন। উনি এক মোষের রূপ নিলেন আর কেদারের দিকে চলে গেলেন। কিন্তু সত্যের থেকে কতক্ষণ আর লুকানো যায়? মহাবলী ভীম মহাদেবকে চিনে ফেললেন। যখনই উনি মোষের পিঠকে জড়িয়ে ধরলেন, শিব অন্তর্ধান হয়ে গেলেন। কিন্তু মহিষরূপী শিবের পিঠ ওখানেই রয়ে গেল, আর ওখানেই গড়ে উঠল কেদারনাথ মন্দির। সময় বয়ে চলল, লোক ভুলতে বসল আসল কাহিনী। কেদারনাথের রহস্য বরফের মধ্যেই আটকা পড়ে গেল। অষ্টম শতাব্দী, যখন অন্ধকারে জ্বলে ওঠে এক ছোট্ট আলোর শিখা। ভারতের আধ্যাত্মিক চেতনা তখন অনেকটাই বেড়ে গেছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমাজ ভাগাভাগি হচ্ছে, আস্থার টালমাটাল অবস্থা। আর তখনই জন্ম হয় আদিগুরু শঙ্করাচার্যের। ছোটবেলা থেকেই ওনার অসাধারণ জ্ঞান, বৈরাগ্য এবং আত্মবোধের সংকেত সবাই পেতে শুরু করেন। মাত্র 32 বছর বয়সেই উনি ভারতের আধ্যাত্মিকতাকেই বদলে দেন। এক রাতে তিনি এক দিব্য স্বপ্ন দেখেন। তিনি দেখেন স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রকট হয়ে ওনাকে যেন আদেশ দিচ্ছেন, শঙ্করাচার্য, উত্তরের বরফে ঘেরা পর্বত শিখরে আমার এক পুরনো নিবাস স্থল রয়েছে, তাকে পুনরায় জাগ্রত করো। সেখানে আমার এক রূপ আজও প্রতীক্ষা করছে। আর এরপর শঙ্করাচার্যজি সেই রূপের খোঁজে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তা ছিল ভয়ঙ্কর, বরফে মোড়া, হাড় হিম করা ঠান্ডা বাতাস, পাশে গভীর খাদ। কিন্তু ওনার ভিতর তখন চলছে শিবের আদেশ। অবশেষে বরফে পুরোপুরি ঢেকে যাওয়া এক স্থানে এক কম্পন অনুভব করেন তিনি। খুব দ্রুততার সাথে তিনি বরফ সরাতে লাগলেন, আর অবশেষে তিনি দেখতে পেলেন এক শিবলিঙ্গ, যা মহিষের পিঠের আকারের। শিব এখানেই ছিলেন, আর আদিগুরু শঙ্করাচার্য এখানেই কেদারনাথের স্থাপনা করেছিলেন। কিন্তু এটি শুধুমাত্র এক পবিত্র মন্দিরই নয়, এই স্থান এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র, যেখানে চেতনা আর ব্রহ্মের মিলন হয়। মন্দিরের পিছনে উনি একটি ছোট্ট সমাধি বানান, আর মনে করা হয় এখানেই উনি দেহত্যাগ করেছিলেন। এখানকার পর্বতের রহস্য আর ভীমশিলার মাহাত্ম্য আশ্চর্যজনক। কেদারনাথের হাওয়াতেও এক অদ্ভুত রহস্য আছে, এমন এক মৌন শক্তি যা কেবল অনুভব করা যায়। বহু সাধু সন্ন্যাসীরা বিশ্বাস করেন কেদারনাথ ঊর্জা শক্তিতে ভরপুর এক স্থান, যেখানে পৃথিবীর রহস্যময় বিদ্যুৎ তরঙ্গ শিবতত্ত্বের সাথে জড়িত। 2013 সালের বিনাশকারী বানে যখন পুরো কেদারনাথ ধ্বংসের মুখে পড়েছিল, তখনও কিন্তু মন্দির স্থির ছিল। আর সবথেকে অদ্ভুত ব্যাপার, মন্দিরের পিছনের ভীমশিলা, যা মন্দিরকে জলপ্রবাহের থেকে রক্ষা করেছিল। এই শিলা সেদিনই প্রকট হয় আর মন্দির রক্ষা পায়। এটা শিবেরই এক সন্দেশ মনে করা হয় যে আমি আছি। আদিগুরু শঙ্করাচার্য এক কথা বলেছিলেন, এই মন্দির কেবলমাত্র ইট পাথরের মন্দির নয়, এটি এক জীবন্ত চেতনা। যতদিন হিমালয়ের অস্তিত্ব থাকবে, শিবের আরাধনা, নামজপ এখানে হতেই থাকবে। কেদারনাথ আজও অটল রয়েছে, এখানকার হাওয়ায়, জলের গর্জনে আর ভক্তদের আস্থাতে। কেদারনাথের ব্যাপারে বলা হয় এখানে গুপ্ত ঋষি এবং বেশ কিছু রহস্যপূর্ণ লোকের বাস রয়েছে।
মন্দিরের পিছনে এক গুপ্ত জায়গা রয়েছে যেখানে কেবলমাত্র পূর্ণ যোগ সাধনায় সিদ্ধ সাধকরাই প্রবেশ করতে পারেন। ওখানে নাকি আজও কিছু অদৃশ্য ঋষি তপস্যায় লীন হয়ে রয়েছে। মৌন এবং দিব্য সেই অদৃশ্য ঋষিদের উপস্থিতি সাধকরা বুঝতে পারেন। আজও যদি কোনো ব্যক্তি স্বচ্ছ হৃদয়ে কেদারনাথের সাধনা করতে করতে সিদ্ধ হন, তাহলে সেই দ্বার খুলে যেতে পারে যেখানে অন্যান্য সিদ্ধ ঋষি আর মহাদেব অপেক্ষা করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং এই ধরনের আধ্যাত্মিক কাহিনী যদি তোমরা পছন্দ করো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও আর লাইক শেয়ার করে আমার পাশে